তোমরা কি জানো ভারতবর্ষে এমন এক মন্দির আছে যেখানে কোনো রকম দান এবং নৈবেদ্য গ্রহণ করা হয় না? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। মন্দিরটির নাম হলো শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরটি দেরাদুনে অবস্থিত এবং সবুজে ভরা পাহাড়ের মাঝখানে অবস্থিত। এই দেখো, মন্দিরে লেখাই আছে টাকা দেওয়া নিষেধ। মন্দিরটি মুসুরি যাওয়ার পথে পড়বে। এই মন্দিরটি ব্যক্তিগত মালিকের অধীনে এবং প্রায় 1000 বছরের পুরনো মন্দির। এই মন্দিরের ছাদে শিবের ত্রিশূলও দেখা যায়, যা অস্বাভাবিক স্থাপত্যশৈলীর কথা বলে। এবং এই মন্দিরের মেন বিশেষত্ব সেটা হলো স্ফটিক পাথরের তৈরি শিবলিঙ্গ। এই মন্দিরের ভিতরে একটি বহু পুরনো গাছও আছে এবং এই গাছের ছায়ায় শিবলিঙ্গটি স্থাপন করা হয়েছে। এখানে গঙ্গা জলের ঘটিও আছে, তোমরা চাইলে এখানে শিবলিঙ্গে জলও ঢালতে পারো। যেহেতু এই মন্দিরটি ব্যক্তিগতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাই এখানে কোনো রকম অর্থ দান করা নিষেধ। দূর দূরান্ত থেকে বহু শিবভক্ত মহাদেবের আশীর্বাদ চাইতে আসেন এখানে। শিবরাত্রি এবং শ্রাবণের মতন অনুষ্ঠানেও এখানে ঘনভোজেরও আয়োজন করা হয়। তো ওই সময় প্রচুর ভক্ত এখানে আসেন এবং শিবের মাথায় জল ঢালেন। তো খুব ভালো লেগেছিল আমাদের এই মন্দিরে এসে, এবং এই মন্দিরের ভিতরে আসার পরে তোমাদের আর যেতে ইচ্ছা করবে না। এত ঠান্ডা ভিতরটা, এত ভালো লাগবে এবং পুরো ভাইবসটাই এত ভালো যে কি বলবো। এখানে লেখাই আছে হিন্দিতে যে ভগবান हम लोगों को पैसा देते हैं, তো इसीलिए ভগবান को पैसे देने की ज़रूरत नहीं है। এই যে দুটো স্ফটিক শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এগুলো হিমালয় থেকে পাওয়া, এখানে লেখা আছে। তো খুব ভালো লেগেছিল আমাদের। তো তোমরা যারা দেরাদুন বা মুসৌরি ভিজিট করবে, অবশ্যই এই মন্দিরে এসো। এছাড়া ভক্তদের জন্য চায়েরও ব্যবস্থা আছে এখানে, তোমরা চাইলে বসে চাও খেতে পারবে।